হালুয়া রুটির মাধ্যমে আমরা এই রাতকে উদযাপন করি। আলেম নামে কত দেখো। এগুলো আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ইলা আখিরিল আয়াহ। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াত্তালি'ু ফি লাইলাতিন নিসফি মিন শা'বান فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে আমাদেরকে এই পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখেছেন। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা এখন যে মাসে উপনীত হয়েছি, আরবিতে এই মাসটির নাম হলো শাবান মাস। শাবান মাস আসলে হাদিস শরীফের মধ্যে আমরা খুঁজে পাই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি ইবাদত করতেন এবং খুব বেশি বেশি রোজা রাখতেন। হাদিসের বর্ণনা অনুযায়ী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ছাড়া বাকি 11 মাসের মধ্যে সবথেকে বেশি এই শাবান মাসে রোজা রাখতেন। হাদিস শরীফের মধ্যে এভাবে বর্ণনা করা হয়েছে যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রোজা রাখতেন যে সাহাবা ইকরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এই মাসে এত বেশি রোজা রাখছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে বললেন, সাহাবারা, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। হে সাহাবা ইকরাম, যে মাসটি এখন তোমাদের উপর দিয়ে অতিবাহিত হচ্ছে, এই মাসটি হচ্ছে এমন একটি মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দার আমলকে ওঠানো হয়। আর আমি এটাকে পছন্দ করি যে আমার আমল আল্লাহর দরবারে এমত অবস্থায় ওঠানো হোক যে আমি এমত অবস্থায় রোজাদার। এজন্য আমি এই মাসে খুব বেশি রোজা রাখি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে এই কথা প্রমাণিত যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আসলে, শাবান মাস আসলে বেশি বেশি রোজা রাখতেন। প্রিয় উপস্থিতি, শাবান মাসের ভিতরে একটি রজনী আমাদের মাঝে প্রচলিত রয়েছে। অনেক পরিচিত একটি রজনী আমাদের আছে যাকে আমরা শবে বরাত বলে চিনি। শবে বরাত এটা একটি ফার্সি শব্দ যার অর্থ হলো ভাগ্যের রজনী, মুক্তির রজনী। ভাগ্যের রজনী কেন এই শাবান মাসের 14 দিবাগত রাতকে বলা হয়, এ ব্যাপারে কোনো কোনো উলামায়ে কেরাম বলেন এই নিসফে শাবান বা শবে বরাত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি সহিহ হাদিস বর্ণিত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হাদিসের মধ্যে বর্ণনা করেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালি'ু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিসফে শাবানের রাত্রে বান্দার প্রতি দৃষ্টিপাত করেন, মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া বাকি সকলকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই দৃষ্টিকোণ থেকে কোনো কোনো উলামায়ে কেরাম বলেন যেহেতু এই রাত্রে বান্দাকে গুনাহ থেকে আল্লাহ তাআলা মুক্তি দেন, এজন্য কোনো কোনো উলামায়ে কেরাম এই রজনীকে শবে বরাত বলে থাকেন। আবার কোনো কোনো উলামায়ে হযরত কোনো কোনো কিতাব, কোনো কোনো বর্ণনার মাধ্যমে আমরা একথা জানতে পারি যে শবে বরাতকে এই কারণে শবে বরাত বলা হয় যেহেতু এই রাত্রে
বান্দার ভাগ্য লিপিবদ্ধ করা হয়, তার 1 বছরের বিষয়াদিকে চূড়ান্ত করা হয়। সেই বিষয়ে তারা দলিল পেশ করে থাকেন সূরা দুখানের ওই আয়াতখানাকে, যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। সুস্পষ্ট কিতাবের কসম, যাকে আমি নাজিল করেছি বরকতময় রজনীতে, আমি সতর্ককারী, এবং ওই রজনীতে বান্দার গুরুত্বপূর্ণ বিষয়কে, প্রজ্ঞাপূর্ণ বিষয়কে ফাইসালা করা হয়। তাবিঈদের মধ্যে ইকরিমা তিনি বলেন, ফি লাইলাতিন মুবারাকার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে বরাতকে বুঝিয়েছেন। কিন্তু মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে কিরাম তিনারা ইকরিমার এই কথাকে ভুল বলে আখ্যায়িত করেছেন। তারা বলছেন যে ফি লাইলাতিন মুবারাকা এর আগে আল্লাহ তাআলা কোরআন নাজিলের কথা বর্ণনা করেছেন, যে কোরআনকে নাজিল করা হয়েছে বরকতময় রজনীতে। আর সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই কোরআন সেই কোরআন যাকে নাজিল করা হয়েছে রমজান মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদরের মধ্যে ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রজনী কোনটা, যেই রজনীতে কোরআন নাজিল করা হয়েছে তাকে নির্দিষ্ট করে দিচ্ছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কোরআনকে নাজিল করা হয়েছে কদরের রজনীতে। অতএব শবে বরাতকে যদি কেউ ভাগ্যের রজনী অথবা ভাগ্য লেখা হয় এটা বলে থাকে, তাদের এই কথাটি ভুল, তাদের এই কথাটি সঠিক নয়, এই কথার পরিবর্তন আনা দরকার। শবে বরাত সম্পর্কে হাদিসের মধ্যে যে কথাগুলো পাওয়া যায়, হাদিসের পরিভাষা অনুযায়ী শবে বরাতকে নিসফে শাবান বলা হয়েছে। প্রিয় উপস্থিতি, শবে বরাত এ রজনীকে ইবাদতের যোগ্য কিনা, যেহেতু সহিহ সনদে শবে বরাত সম্পর্কে, লাইলাতুন নিসফ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাওয়া যায়, যে রজনীতে আল্লাহ তাআলা মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ছাড়া বাকি সকলকে ক্ষমা করে দেন। এছাড়া বাকি যতগুলো এই নিসফে শাবান সম্পর্কে হাদিস পাওয়া যায়, অন্যান্য হাদিসগুলো যায়িফ। কিছু কিছু হাদিসের ক্ষেত্রে মুহাদ্দিসিনে কিরাম রাভি সম্পর্কে তারা আপত্তি করেছেন। এর মধ্যে ইবনে মাজাহ শরীফের মধ্যে একটি হাদিস বর্ণনা করা হয়েছে। সে হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, যখন তোমাদের সামনে নিসফে শাবান আসবে তখন তোমরা ওই রাতে নামাজ আদায় করবে, কিয়াম করবে, ওয়াসুমু নাহারাহা, এবং ওই দিনে তোমরা রোজা রাখবে। ইমাম বুখারী ও অন্যান্য মুহাদ্দিসিনে কিরাম তিনারা বলেছেন, এই হাদিসের সনদে আব্দুল্লাহ ইবনে সাবলা তিনি একজন মিথ্যাবাদী এবং তিনি বানোয়াট কথা বলেন, এজন্য তিনারা হাদিসটাকে গ্রহণ করেননি, তিনারা হাদিসটাকে যায়িফ বলেছেন। এরপরে ইবনু মাজাহ ও তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিসফে শাবানের রজনীতে, হঠাৎ গভীর রজনীতে তিনি গোরস্থানে গিয়েছেন এবং মুর্দাদের জন্য, মাইয়াতদের জন্য দোয়া করেছেন। এছাড়া আরও অনেক হাদিস আছে যে হাদিসগুলোকে মুহাদ্দিসিনে কিরাম যায়িফ বলেছেন। আমার কথা হলো, যে কথাগুলো যায়িফভাবে, যায়িফ সনদে যে হাদিসগুলো, একাধিক হাদিস যে বিষয়ে বর্ণনা করা হয়, যায়িফে একসময় এটা শক্তিশালীতে রূপান্তরিত হয়। এজন্য হাদিস যায়িফ, এই হাদিসটি যায়িফ হয়েছে সনদের কারণে, হাদিসের জায়গায় ঠিক আছে। এজন্য যেহেতু এই নিসফে শাবান সম্পর্কে আমলের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর ক্ষমার কথা হাদিসের মধ্যে পাওয়া যায়, এজন্য এই রজনী ইবাদতযোগ্য, এই রজনী ইবাদতযোগ্য, এবং এটা রোজা রাখা কেউ হারাম বেদাত বলা কারো পক্ষে উচিত হবে না। তবে কয়টি রোজা রাখবে?
যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে খুব বেশি রোজা রেখেছেন, এই হিসাবে আমরা খুব বেশি বেশি এই মাসে রোজা রাখব। তাছাড়াও নিসফে শাবান সহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের মাঝখানে 3টি রোজার কথা এটা সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, যাকে আমরা সহিহ হাদিসের মধ্যে আমরা পেয়ে থাকি। এরপরে এই রজনীকে কেন্দ্র করে, নিসফে শাবানকে কেন্দ্র করে আমাদের সমাজে বেশ কিছু বেদাত, বেশ কিছু আমল হয় যেগুলো আসলেও গ্রহণযোগ্য নয়। যেমন এই রজনীতে আমরা বেশ ধুমধারাক্কার সাথে আমরা একত্রিত হয়ে আতশবাতি বাজিয়ে হালুয়া রুটির মাধ্যমে আমরা এই রাতকে উদযাপন করি। এগুলো এ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যূনতম কোনো হাদিস আমরা খুঁজে পাই না। এগুলো সম্পূর্ণ মানুষের বানোয়াট। এই সমস্ত বিষয় আমরা পরিহার করব। এরপরে আমাদের সমাজে আরও প্রচলিত আছে নিসফে শাবানের রজনীতে মানুষ বিভিন্ন সূরা নির্দিষ্ট করে নামাজ পড়ে এবং রাকাতের সংখ্যা নির্ধারণ করে নামাজ পড়ে। এ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস, তাবেঈন হক্কানি ওলামায়ে হযরতদের থেকে কোনো বর্ণনা পাওয়া যায় না। এজন্য এই বিষয়গুলোকে আমরা পরিহার করে এই রজনীতে আমরা খুব বেশি বেশি করে ইবাদত করব এবং আল্লাহর কাছে নিজেদের গুনাহের জন্য মাফ চাব। এ বিষয়ে আরও বিস্তারিত পড়ালেখা করে ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের সমাজে আমাদের সাধারণ মানুষ যারা আছেন তাদের কাছে আমরা এই কথাগুলোকে স্পষ্টভাবে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সহি এবং পরিপূর্ণভাবে আমল করা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।